মাটি এর লাগি আমরা হরুতায় গজল ডানে মাটি বামে মাটি আল্লাহ হায় রে হায় উপরেতে বাঁশের সানি কি উপায় আরো তারা পয়সা পে খাটবো গুরজে মারব আল্লাহ হায় রে হায় আগুনে জ্বলিয়া উঠব কলি যায় হিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে রাতের হাওয়া তুমি চলে যাও রে মদিনায় ওই মাহফিলের সংবাদ হানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا थोड़ा बड़ा आवाज से दुरूद शरीफ पढ़ो जान प्यारा साहाबीरा रक्त रंगीन बदने দয়াল নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া দয়াল নবীজির সামনে কথা বলে জংলার হরিণ দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোরা জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি বিসমিল্লাহির শহীদ 3 মর্তবা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, আজকে আয়োজিত বেগুয়ারফার নিবাস কবরস্থান সম্মুখস্থ মাঠে আয়োজিত যুব মুসলিম কমিটির ব্যবস্থাপনা তথা গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত আজকের এই 25তম ইসালে সোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রত্যেক উলামায়ে কেরাম, অর্থ এলাকা তথা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক হযরত বিরাদরানি মিল্লত, মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাই বিরাদর, মাসুম বাচ্চাই নকল, আমার বাড়িঘরের পর্দা মণ্ডলী, পর্দানিশী মা বই নকল, আপনার তোর খেদমত আমি আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জল্লে জালালুহু সুবহানাহু ওয়া তাআলার দরবার ও লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাকই আমরা রে মুর্দেগা নখলর কিনারো কিছু সময় বা একদিন ধার্য করিয়া কিছু দোয়া দুরুদ করিয়া পড়াশোনা করিয়া মুর্দাখলর লাগি সওয়াব রেজানি করার তৌফিক আল্লাহ আমরা দান করছেন। আমরা প্রত্যেকে মাহফিল জমাত হইছি, হাজির হইছি একমাত্র আল্লাহর ডরে। আমরা এই হাজিরির আল্লাহ কবুল করুক এবং এই মাহফিল হইতে গিয়ে যত শ্রম দিয়েছেন যত মানুষে আল্লাহ পাকে আজকের এই মাহফিলটা কবুল করুক আল্লাহুম্মা আমিন। আমি সকাল দিকে আপনি তোর সামনে আইবার কথা, আজকে রাত্রে এক প্রোগ্রাম বড় হলাতে, আর দ্বিতীয় আজকের প্রোগ্রাম ক্যান্সেল করবার খেয়ালই আছে, যেহেতু আজকে আমার গ্রামে ইসালে সোয়াবের মাহফিল। যাই হোক, আমার ইতা বেটাইতে বিশেষভাবে বাতিজা সুবরাইন বেশিরভাগ ছোটো ভাইয়াই ফোন করিয়া কইতে বাবু আপনি আইয়ক, আপনার সময় হয়ে গেছে। আমিও আইতে খেয়ালি হয়ে গেলাম ওতার লাগি এসার আগ পর্যন্ত আপনি তো গপসপ করবো। এসার আজানোর পরে বিদেশি মেহমান হলো তো আমার আগে যে ওলানায় ওয়াজ করে গেছে, শ্রীকুনা মাদ্রাসার মুহতামিম সুন্দর আলোচনা করছে। এসার বাদ থাকিয়া যে বিদেশি আলিম হলাইবা, এরারে সম্মান দেওয়া, এরার কদরদানি করা, এরার মুখ থেকে আমরা 2-4টা কথা শোনা আমরা লাগি একান্তভাবে জরুরি। বলে সেনে বলে দূর দূরান্ত থেকে তারারে দাওয়াত জিয়াফত দিয়ে আমরা আনিয়া বা আজকে আইবা, এর লাগে আমরা সব হাজির হইতাম। আর এখন কথাও আপনার তোরে কইতাম, সকাল থেকে আওয়াজ যখন ওর
বিশেষ করে আমরা গ্রামের যত আলিম হলে সবাই তুলা তুলা কইছে শুনছি। দুরুদ শরীফ পড়িতা বড় আওয়াজে, মন কুলিয়া মহব্বতে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইতা কইতা মন কুলিয়া বড় আওয়াজে, ইমানে চেতনা নিয়া। ইনোর মাঝে তো আমি দেখি আর বেশিরভাগ বিদেশি মানুষ, বেশিরভাগ চাইলে খুঁজাইলে বিদেশি মানুষ, কুটুমকে সকল যারা আশপাশ গ্রাম অঞ্চলের যারা। আমি অনুরোধ করব যে আমরা গ্রামের মধ্যে অনেক ছোট বড় আমরা অনেক মানুষ। গত খাইল এই মহফিল ছিল না, আগামী খাইল এই মহফিল থাকতো না, হয়তো আল্লাহর হুকুম না হইল। আজকে আল্লাহর হুকুম হইছে এই মহফিলে আপনার তোরে দিয়া প্রত্যেকের সহযোগিতায় কাইম হইছে। এই মহফিলে বইয়া যদি আল্লাহ আমি গুনাহগার, এর বাদেও আমার দোকানাত বাড়াইয়া খুঁজি আর আমার মুর্দা ফলরে মাফ করে দেব, তে খোয়ার মতো হইলেইনি। আর আল্লাহর যদি দয়া হয়ে যায় আপনার খোয়া খানরে শুনিলে, তো বেশ হোক আপনার এই খোয়া খানরে আল্লাহ বিফল ফেলাইতে নাই, আপনার মুর্দা ফল গেছে নিয়ে দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগে অনুরোধ কর্ম যারা ভাইয়াই বারে আসছো, বাড়িতে আসো, দোকানপাটে আসছো, আপনারা মহফিলের দিকে আগ্রহ। আমি বেশ লম্বা আলোচনা করতাম না, যেহেতু সামনে এশার আজান, এশার আজানোর বাদে ধারাবাহিক আলিমহল আপনারা সামনে আইবা, আলোচনা করবা আপনারা। আমি আবার কারণ হলেও আপনারা ছেলে বাতি যা ছোটো ভাই, আমি আমার খালেদার সঙ্গে কইলাম, বাবা এখান আমরা গ্রামের ওয়াজ কোনো দিন আমার নাম নিও না, যখন তুমি তেন মাইকো গিয়ে একটু পাবলিসিটি করবাই এত আর খাটজন মাঝেও লেখবাই না। ও আমি বেশ খুশি, আমি বেশ খুশি হই। মোর কারণ হইল গিয়া এখানে আমার গ্রাম, আমার মুর্দা হল, আমার এলাকা, আর বিদেশি আলিম হল আইতা তার খেজমত করতাম, এটাই আমার কিয়া। তো যাই হোক সাহেব হল, এখানের মাঝে আপনারা দূর দূরান্ত থেকে আইসইন ইসালে সোয়াবর মহফিল শুনিয়া, আপনার তোরে হয়তো আমরা সুব্যবস্থা করিয়া দিতাম, বইবার লাগিয়া ফারিয়ার না পারছি না, মাটির মাঝে আপনার অবস্থান করছেন, আমরা হয়তো তোরা সম্মান দিয়ে আমরা চেয়ারের মাঝে বয়াইছি, আপনারা বেজার হইতে না আমরা চেয়ারও বইছি। ই বোয়া যোগেও এগো আল্লাহর বাস্তে যদি হয়, তে আমি মূল হিসাবর চেয়ারও বোয়া বিফল যাইব গিয়ে আপনার তোর মাটির গোড়া গড়ে এগো আল্লাহর কাছে হামো লাগি যাই। এর লাগিয়া বাড়িঘরের যারা মা বই নকলে আওয়াজ হইতরায়, আমি আমার ক্ষুদ্র মুখ দ্বারা আপনার তোরে এই নসিহত করতাম, সেইয়া দিনও যত আলিম হলে ওয়াজ করছেন, পরিশেষে মুখতসরে দোয়া করছেন নাই, এমনকি সারা রাত তিনও আলিম হলে ওয়াজ করবা, নসিহত করবা, পরিশেষে দোয়া করবা। আমি অনুরোধ করবো মা বই নকলরে আপনারা এটা দোয়া কলর মাঝে শরিক থাকবা। আর এখানেও আমরা আশা বা জানা যে আমরা লীলা মহিলা হল দোয়ার মধ্যে শরিক থাকুন, ওয়াজ ইতা শোনার মাঝে আপনার অভ্যস্ত থাকুন, খেয়ালি থাকুন। এরপরেও দুনিয়াদারিরে শেষ করিয়া নীরবে বইয়া আল্লাহ আল্লাহর রসুলের কিছু কথা শুনুক। মূল মকসুদ হইল আজকের মাহফিল যে মুর্দেগান অকলার লাগে আমরা খান দিয়া দোয়া করতাম, ওখান না নিশা অকল ইনকেও বইছি আইয়া, যদিও এই কবরিস্তানও আমার এই মুর্দা নাই, এর বাদেও আছি আমরা খেউরের মা নাই, খেউরের বাবা নাই, খেউরের বাই নাই, খেউরের বইন নাই, খেউরের আত্মীয় স্বজন নাই, ইলা অনেক মুর্দা হল আমরা হারাইছি। যারারে হারাই নিয়েছি সাব হল কেয়ামতের আগ পর্যন্ত তারার লগে আর দেখা হইবার কোনো সুবিধা আসেনি, তোরা বড় করে খুব আসেনি। একটা সুবিধা আছে, যে সুবিধা হইল কি দুনিয়াত নাই, আখেরাতর জমিনে যদি মায়ার তাআল্লুক দুনিয়াত থেকে রাখিয়া যাইতাম পারি, তো হয়তো কিয়ামত আল্লাহ আপনার জড়ির বাইরে আপনার লগে আল্লাহ মিলাইবা, আপনার মায়ার মা বাপরে আল্লাহ আপনার লগে মিলাইবা, আপনার মায়ার ওয়ারিস সকলরে হয়তো আল্লাহ আপনার লগে মিলাইবা। জোরে করে খুব সুবহানাল্লাহ। ইকান দুনিয়াত থেকে যদি আপনি আমি সম্পর্ক রাখিয়া যাই, এই দুনিয়া থেকে সম্পর্ক রাখতে গেলে আমরা কিতা দিয়া রাখব, এই দুনিয়ার থেকে সম্পর্ক রাখতে গেলে
আপনি আমি প্রথমে কবরের ডর ওখান আপনার আমার ভিতরে আইত। আমি আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফস আলো একদিন এই ধরা ছাড়িয়া ইহকালে ত্যাগ করিয়া পরকালে গমনওয়ালা। মানুষের যখন মৌতর ডর আইও তখন নিশ্চয় তার মুর্দা খোলার লাগি স্মরণ হয়, আয় আল্লাহ আমার মা কীভাবে আসে, আমার বাবা কীভাবে আসে, আমার আত্মীয় স্বজন এমনকি মুর্দেগা নকল কীভাবে কবর আসে। ধন্যবাদ জানাই বেগুয়ারপাড় যুব মুসলিম কমিটির প্রত্যেক সদস্যরে এবং গ্রামবাসী প্রত্যেকরে, যে ইটা ছোট ভাইয়ের বাতি যাই তোর এই প্রচেষ্টায় আপনার তোর আপনার সহযোগিতায় যে এত সুন্দর একটা মহফিল হয়, এখানের মধ্যে আমরা এক সুযোগ পাই আইয়া দোয়া করবার, খান দিবার, আমরা মুর্দা হলো লাগে কোনো কিছু সবরে জানি করবার। আল্লাহ পাকে আমার ইতা ভাই আইন বাতি যাই তোর গ্রামবাসী প্রত্যেকরে এমনকি এলাকার যত মানুষ এই মাহফিলের মধ্যে সুনজর রাখুন, আল্লাহ পাকে দীর্ঘ আয়ু দান করতা, তাদের মধ্যে গান করলে মাফ করতা হোক আল্লাহুম্মা আমিন। তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব আমরা একদিন মারা যাইব। এই মারা যাওয়ার সময় খেউরর আসানে ই গাঠ উদ্ধার হইব, খেউরের বড় কষ্ট হইব। আমি অনেক সময় ওয়াজ করি, খেউরর আসানে আচ্ছা খান্দি গ্রাম থেকে, খান্দি গ্রাম থেকে এক মহিলা মানুষ মুকব্বির দারোগা সাবর বোন তাই 200 টাকা কবরিস্তানের লাগে শরীক হয়েছেন। আল্লাহ পাকে আমার এই মা বোনের সৎকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। তে আমি ও আয়াতর তোলা কথা কইয়া আপনার তাকে বিদায় নিমু, বিদায় দেয় নিতাম না। আমি তো গ্রামের ছেলে, গ্রামও তখন ইনশাল্লাহ পরবর্তী আলিম হল আইবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজকর মরে গেছে তার বুয়া যে তার বাবু লুয়া লাগবে কথা আজকরের বুয়া। আমরা রাজকর আলী ভাই বড় কম বয়স তাই মারা গেছে। তা নেগু ফুয়ায় ও 100 গুটে খাই কবরিস্তানের শরীক হইছেন। আমার এই বাইর কবর নিয়ে আইসো আপন পৌঁছাই দিতা এই বাচ্চা করে আল্লাহ দীর্ঘ আয়ু দান করতে হোক আল্লাহুম্মা আমিন। তে এই গাঠ খাউরার লাগি আপনার আশা নেই, খেউরার লাগি আপনার কষ্ট হয়। সাধারণত মানুষ মারা যাইবার সময় মমর্ষ সময় দেখবাই মানুষের ডানে বামে মুখ ফিরাই, ফিরাই না নিসা বখন ডাইনে দিয়া বামে দিয়া মুখ ফিরাই। আমরা স্বজন হল যারা দাঁড়ো আছি আমরা টুট ভিজাইয়া দেই, মাথা তাতাইয়া দেই, কপালও আতাইয়া দেই, কপাল ভিজি গেছে গামে দেখি আমরা মুছিয়া দেই না নিসা বখন দেই। ই দেওয়াইগু আপনারা ঠিক আছে নি, সময় লাড়িতানি টুট ভিজাইতানি চেহারারে আপনি মুছিতানি, ইকান শরীয়তের দৃষ্টিতে কিতা, নবীজির আদেশ কিতা, আল্লাহর হুকুম কিতা তোরা দেখাই দেই। হাদিস শরীফের মাঝে আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুমূর্ষ সময় যে ব্যক্তি আপনার মুমূর্ষ অবস্থায়, ওই ব্যক্তি চাই পুরুষ হোক আর মহিলা হোক, তাই যদি আপনার নেককার আল্লাহর বন্দা বা বান্দি হইয়া তখন তাহলে এই মুমূর্ষ সময় মৃত্যুকালে আল্লাহর বন্দা বা বান্দি আপনার ডানে তাকাইবা আর বামেও তাকাইবা। ডানে দিয়ে একবার তাকাইবা, বামে দিয়ে একবার তাকাইবা। আরো আল্লাহর রসুলে ফরমাইতে বলে এন চেহারা গামিব, চেহারা কপাল গামিব। ই গামা দেখি আমরা হয়তো মনে মনে ভাবতাম পারি তার মৃত্যুতে বড় কষ্ট, যার ধরুন গামিত্রা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নেককার মানুষের চেহারা পেশানি ওখানে নবীজিয়ে ফরমাইত্রা মৃত্যু খালে গামিব। সুবহানাল্লাহ, খেনে গামিব। ও যে খেনে গামিব আমরা প্রশ্ন সাহাবায়ে কেরাম ওগুলোর আইসলো আল্লাহর রসুল রে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু খালে নেককার আপনার উম্মত নির চেহারা খান কোন কারণে গামিব? আল্লাহর রসুলে ফরমাইলা মৃত্যু খালে শয়তানের লগে যুদ্ধ করতে করতে আমার এই নেককার উম্মত নি ক্লান্ত হইয়া পড়বা, হেরান হয়ে যাইবা,
যার ধরুন আমার ওই উম্মত ওই সময় খানো আপনার বড় জবর গামিবা জোরে করে ফোকাস সুবহানাল্লাহ। এতে নবীজির হওয়া অনুযায়ী আমরা ভাইয়ার যে এই সময় শয়তানের লগে যুদ্ধ হয়। আরো জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডানে তাকাইবা বামে তাকাইবা খেনে? বলে ডাইন দারে দিয়া শয়তান আয়, আবার ঘুরিয়া বাম দারে দি যায়। হইতরা আবার বাম দার তাকিয়া ডাইন দারে আয়, আবার ডাইন দার তাকি বাম দারে যায়। হইতরা খেনে যায় আয় বলে ও সময় এই মমর্ষ ব্যক্তির বড় পিপাসায় হয়, বড় পিপাসায় হয়। হায় রে হায়, আল্লাহর রসুলে ফরমায় যদি ওই সময় 7 সমুদ্রের জল রে যদি ওই মমর্ষ ব্যক্তিরে পান করানো হয়, বা ওই মমর্ষ ব্যক্তির ওলা জানে হয়, যদি আমি 7 সমুদ্রের পানি পাইতাম তাহলে 7 সমুদ্রের পানি আমি ওই সময় পান করিলেইলেও আমার পিপাসা নিবারণ হইল না। এর কারণে নবীজিয়ে শিক্ষা দে আমার উম্মত হল ওই সময় খানো মমর্ষ ব্যক্তির ঠুট আর উঠরে তুমি তাই ফানি দ্বারা তুমি তাই মুছিয়া দিও। এই সময় তুমি তাই ফানি দিয়া উঠোরে আর টুটোরে তুমি তাই মুছিয়া দিও, মুখের ভিতরে দিও না। কেননা মৃত্যুর যন্ত্রণায় আমার ওই উম্মত রে পাইছে রে, যদি জল গিয়া ভিতরে প্রবেশ না করে আর হলকমর মাঝে আটকিয়া রয় তাহলে আমার ওই উম্মতর বড় কষ্ট হইব আর গলার মাঝে বড় গেড় গেড়ি রাখিব। তাই তুমি তেন কি করিও, অন্তত বিজা খাপড় দি তার উঠরে আর ঠুটরে তুমি তেন মুছিয়া দিও। এই সময় আমরা দেই নাই, ঠুটরে উঠরে মুছিয়া দেই, চেহারা গামি গেছে দেখলেও মুছিয়া দেই না নিবা সব। ও যে ঠুট মুছিয়া দেই, কপাল মুছিয়া দেই, এর বাদেও নবীজি আরো কইতরা ও আমার উম্মত হল মমর্ষ ব্যক্তির দ্বারো বইয়া সূরা ইয়াসিন পারলে তুমি তেন তিলাওয়াত করো। যদি সূরা ইয়াসিন তুমি তেন তিলাওয়াত করো তাহলে ওই মমর্ষ যে ব্যক্তি ওই ব্যক্তির মৃত্যু কালে আল্লাহ আসান করো। তাই আমরা স্বজন যারা আছেন অন্তত বাবা মমর্ষ অবস্থায় সন্তানে কইন আমি আব্বার দ্বারো বইয়া আমি সূরা ইয়াসিন গু পড়ি, ফুড়ি থাকলে ফুড়িয়ে কইতরা ফড়ি, আত্মীয় স্বজন ভাই বিরাদর থাকলে কইতরা এই মমর্ষ বাবার দ্বারো বইয়া আমি সূরা ইয়াসিন ফড়ি। কেননা আমরা রেমি আসর রগলে ফড়াইতে কইছেন নবীজির ফরমান, মমর্ষ ব্যক্তির দ্বারো বইয়া কুরআন শরীফর তাকিয়া সূরা ইয়াসিন রে তিলাওয়াত করলে কুরআন শরীফর দিল হইল সূরা ইয়াসিন, কুরআন শরীফর কল বইল সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যু ব্যক্তির মৃত্যুর মাঝে আপনার আশা নয়। তাই নবীজি ফরমাইতরা সন্তান আদিরে কোরআন শিক্ষা দেও, মৃত্যুকালে না হইলেও হিতানোর মাঝে বইয়া তোমার বাচ্চায় কোরআন পড়ব। আর না পারলেও সূরা ইয়াসিন গু মুখস্থ করায়ও। যদিও স্কুল কলেজের মাঝে পড়ে, মাদ্রাসার মাঝে পড়িছে না, যদিও আপনার মিয়া সাহেব হইতে পারছে না, হাবিব সাহেব কারি সাহেব হইতে পারছে না, তবু আমার উম্মত হল তুমি তান কি করিও আমার ও উম্মতর বাচ্চারে তুমি তান কুরআন শরীফ থেকে সূরা ইয়াসিন রে তুমি তান জবানি করাইও। জবানি করাইলে মরার সময় খামাইব ওলা নানি সাহেব হল। এর লাগিয়া মসজিদে যাওয়ার বাদে আমরা মুআল্লিম হুজুর হলে কইন্ডে সবক তো হুরাই লইছে, দেখুন ইয়াসিন গু মুখস্থ কর কইনি না কইনা ফুড়ি নইলে কইন গো বেটিন তুমি তাই তো বড়ই যারা গিয়া ইয়াসিন গু শিখিলাও। এসময় ফুড়িন তোর কিছু আপনার ইয়াদ শক্তি বালা থাকে, ওইটাই এখর উকু করিয়া আপনার শিকিয়া মিয়া সাহেবের কাছে হইলে আর বাদে দেখো সময় সময় ফড়িতরা আমরা শুরুতার বালা অন্যান্য হইছে। সম্মানিত হাজিরিন, তে মমর্ষ ব্যক্তি ওই মমর্ষ ব্যক্তির 7 সমুদ্রের জলপান করাইলে ও পিপাসা নিবারণ হইত নাই। আল্লাহর রসুলে ফরমাইন ওই সময় তুমি তাই কিনারার মাঝে কি করিও বলে তলকিন দিও। এই তলকিন দিতে গিয়া তুমি তাই মমর্ষ ব্যক্তির খানে আজাওয়াফ যে পরিমাণ আওয়াজ হইব, শব্দ হইব, ধ্বনি হইব, ও পরিমাণ আওয়াজ দিয়া, ধ্বনি দিয়া, শব্দ দিয়া তুমি তাই সাইর কলিমারে তুমি তাই পাঠ করিও।
শুধু চাইরো কলিমা পাঠ করিও না, ইস্তেগফার শরীফ পড়িও, আল্লাহর জাতের জিকির করিও, এমনকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি পর্যন্ত, ইমানে মুফাসসাল পর্যন্ত পড়িও। কেননা ইমানে মুফাসসালের মাঝে 7 ফরজের বর্ণনা, তাই আমার এই মুমূর্ষ উম্মতের কিনারে তুমি তাই মুফাসসাল পর্যন্ত পড়িও। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। দুরূদ শরীফ তো পড়িলে আরাম পাওয়া যায়, যায় নাই? এখন তো মনে বড় আরাম লাগছে, আপনারা তো জোরে পড়িছে, মাশাআল্লাহ জোরে পড়িবে। তে খোয়াত ইসলাম, এই যে মুমূর্ষ ব্যক্তির দ্বারা আমরা ইমানে মুফাসসাল পর্যন্ত ওলা আওয়াজে পড়িতাম, মুমূর্ষ ব্যক্তির খানো আওয়াজ গিয়া আজিত আর জোর করতাম না পড়ব। যাই হোক, ওই ব্যক্তি যদি নেককার হই তাহলে তার মৃত্যু হয়ে গেছে, আমরা সকলে শোনা মাত্র পড়ি আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি নেইনি। ও তো থোড়া আগে এক মাইয়িতর খবর কইছেন, আপনারা লগে পড়িছেন নেন? আবার পড়কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু আমার উম্মত রে মৃত্যু সম্বারে ভাইয়া তুমি তেন এই আয়াত রে তুমি তেন পাঠ করিও না। যে সময় তুমি তেন কোন বিপদের সংবাদ তোমাদের কর্ণর মাঝে খানোর মাঝে আজা হয়ে যাইব, সঙ্গে সঙ্গে তুমি তেন পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাক্সিডেন্ট হইছে, এগু আপনার দুঃখের খবর নানি, আপনার গরো আগুন লাগছে, এগু বিপদের সংবাদ নানি কইছাই, ও ইলা যত সংবাদ পাইবা আপনি পড়িতা, খালি ময়তের সংবাদ পাইলে তা নাই। তো আমরা কি করি বলে এই মুমূর্ষ ব্যক্তি যিনি মারা গেছেন তান জনাজা করি, কাফন দাফনের ব্যবস্থা করি, গোসল করাই। হায় রে হায়, যখন বন্দা ইন্তিকাল করিবা সবাই মিলি ইন্না লিল্লাহ পড়িবা। সবাই মিলিয়া যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলা, এরপরে সে মারা গেলারে ওই ব্যক্তির বাড়ির দিকে অগ্রসর হই। আল্লাহর রাসূলে ফরমায়, মৃত্যু সংবাদ পাওয়া মাত্র ওই ব্যক্তির বাড়িতে যদি আপনার মৃত্যু দাফন করিয়া আওয়া পর্যন্ত আমার কোন উম্মত আপনার তাকিয়া তাকুন, আল্লাহর রাসূলে ফরমাইতরা আমার উম্মতে এক কারাত সওয়াব লাভ করবা। সুবহানাল্লাহ, আর জুড়ে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারাত কইতে আমরা বুঝছি না। আল্লাহর রাসূলে উহুদ পাহাড় দেখাইয়া কইলা রে সাহাবীও হল, এই পাহাড় পরিমাণ সওয়াব তুমি তাই নামায় আমল লাভ করবাই। শর্ত হইল আমার উম্মত যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মৃত্যু ব্যক্তির কিনারায় রও, এমনকি দাফন করিয়া জানাজার নামাজ পড়িয়া দাফন করিয়া তুমি তেন চলিয়া আও। আল্লাহর রাসূলে ফরমাইতরা এক কারাত সওয়াব ওই ব্যক্তিরে দান করা হয়। যাই হোক, আমি খোয়াত আসলাম ওই ব্যক্তির আপনি আমি কি করি বলে আপনার কাফন দাফনের ব্যবস্থা করি, করার বাদে জানাজার নামাজ পড়িয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরের মাঝে শোয়ানির বাদে আপনার দাফন করতে যে কর্ম ব্যবস্থা অগুণ করি, স্বজনরে কইমু তুমি তেন দুইজন নামো, অধিক অধিক থেকে বাস দেওয়া হয়। স্বজনে চাই হায় রে হায়, আরো 2টা বাস দেওয়ার বাদে আমার বাবারে আর দেখা যাইতো নাই, আমার মারে আর দেখা যাইতো নাই, আমার ভাই বোনরে দেখা যাইতো নাই, এমনকি আমার হবাড়ির দাদাজি চাচাজি, এমনকি আমার গ্রামের এক মুরব্বীরে আর দেখা যাইতো নাই। ওইটা যখন গুড়ি লাইলা কবরের মাঝে মাটি উঠি দিয়া আমরা যখন
আবার জিয়ারত করিয়া কিছু পড়াশোনা করিয়া সকলেও আমরা কই বলে পিছে দি সরি যাবে এখন ফরিস্তা এইবার সময় আল্লাহর বন্দারে এখন কি করতা ফরিস্তা হলাইয়া বলে 3টা সওয়াল করতা আল্লাহর বন্দায় যদি 3টা সওয়ালের উত্তর দিলাইন আল্লাহ পাক খুশ হইয়া আল্লাহর বন্দা বা বান্দির কবরের মাঝে কইতা বেহেশতের বিছানা বিছানির ফয়সালা করিলেন জুরে জুরে করি ফুকা সুবহানাল্লাহ ও দেখা যায় দুই ফেরেশতা আইলা নেকির মুনকির দুই ফেরেশতা আইয়া সওয়ালাত করলা মার রব্বুকা তোমার রব কে মার রব্বুকা তোমার রব কে আল্লাহর বান্দা যদি বালা হইয়া দুনিয়ার থাকি যায় তাহলে উত্তর দেন রব্বি আল্লাহ আমার রব হইলে আমার আল্লাহ ফেরেশতা একজনে আরেকজনের দিকে তাকায় হযরা বাদর প্রশ্ন করেন বাদর সওয়াল করেন ওয়ামা দিনুকা তুমি কোন ধর্মের অনুসরণকারী তোমার ধর্মের নাম কি তোমার দিন কি আল্লাহর বান্দার বান্দি যদি বালা হই তাহলে উত্তর দিলেন দ্বীনি আল ইসলাম সুরে করে বক্কা সুবহানাল্লাহ আবার এক ফেরেশতা অপর ফেরেশতার দিকে চাইন সবার বাদে কইন ও আল্লাহর বান্দা তুমি সওয়াল করতে গিয়া জবাব দিতে অভ্যস্ত এক ফেরেশতা আরেক ফেরেশতার দিকে চাইন 3 নম্বর আপনার সওয়ালের সময় আইছি কইরা নেককার বান্দার বান্দি হইলে মদিনার মুনাওয়ারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আর ওইতান উম্মতের কবরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক জুড়িয়া দিলেন জুড়ে বলে সুবহানাল্লাহ ওর যখন আপনার সম্পর্ক হই যায় আল্লাহর বান্দা ও কুরবানি কাতানে আপনার 3 নম্বর সওয়াল করা হয় মান হাজার রাজুল ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি আল্লাহর বান্দার বান্দি যদি আপনার বালা ওই যায় তাইলে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো সাইন এতে অন্যর দিকে একজনে আরেকজনের দিকে সাইয়া কই আল্লাহর বান্দায় তো 3 সওয়ালের উত্তর দিলেই লাগাইন কি ফেরেশতা বলে আল্লাহর কাছে আল্লাহ আপনার বান্দায় বান্দিয়ে 3টা সওয়ালাতের জবাব তো আমরার কাছে পেশ করিলাইলা ও আমার ফেরেশতা বলদে বেহেশত তাকিয়া বিছানা নেও বেহেশত তাকিয়া পোশাক নেও নি আমার বান্দার বা বান্দির খবরে দিছাও আমার বান্দা বান্দিরে তুমি তেল পোশাকটা পরাইয়া দিয়া আও কিয়ামত পর্যন্ত লাগিয়া আমার ওই উম্মত বা উম্মত নিরে কতরা নাম কা নামাতিল আরুস নবতুল হাদুল হনি যেভাবে সুখের ঘুম ঘুমায় এইভাবে ঘুম পাড়াইয়া আওরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমার এই মায়ার বান্দার বান্দিরে কেউ আপনার সালাইতো নাই জোরে জোরে করি ভক্ত সুবহানাল্লাহ আর যদি ওই সময় আপনার বোধকার বান্দার বান্দি হই যায় 3টা সওয়ালাতের সময় আপনার কইবা লা আদ্রি আমি জানি না লা আদ্রি আমি জানি না কইতরা জানি না কইতে ওই সময় আল্লাহ পাকের কাছে গিয়া কইবা আল্লাহ আপনার বান্দায় তো 3 সওয়াল তাকে একটা সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইল না ও আমার গজবের ফেরেশতা বলরে তুমি তাই দুজক থেকে গিয়া পোশাক আনো আর দুজকের বিছানা আনো বিছাও কিয়ামত পর্যন্ত লাগিয়া আমার ও বান্দার বা বান্দির কবরের সম্পর্ক জাহান্নামের লগে ভরিয়া দিলাও সম্মানিত হাজিরিন ডানে মাটি বামে মাটি এর লাগি আমরা হরুতায় গজল কই ডানে মাটি বামে মাটি আল্লাহ রে হায় উপরেতে বাঁশের সানি কি উপায় আরো তারা পয়সা পে খাটবো গুরজে মারব আল্লাহ রে হায় আগুনে জ্বলিয়া উঠবো কলি যায়
কইতরা ভয়ঙ্কর ওই যাইব গিয়া সিদ্ধতর আযাবের কবর, সিদ্ধত কইতা শক্ত আযাবের কবর। ও কইতরা বান্দা বান্দির কবরের সম্পর্ক মহান আল্লাহ পাকে আপনার জাহান্নামের সঙ্গে ভরিয়া দিলেন। এর লাগিয়া নবীজি হাদিস শরীফ ফরমায় কইতরা খাউরের আপনার কবরের সম্পর্ক জাহান্নামের লগে হইব, আর খাউরের কবরের সম্পর্ক বেহেশতের লগে হইব। ও আমার উম্মত উম্মতি রে, দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি ভাইয়া তুমি দেন কবরর, তুমি দেন আরামর জিন্দেগির কিছু সামান রে দুনিয়ার হায়াতে তুমি দেন তৈয়ার করি লইয়া আও। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানি না এই আওয়াজে মানি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বর্জফর জিন্দেগি কষ্টর জিন্দেগি আমি এতটুকু রাখি দিলাম, যেহেতু 7:15 জমাত, তাই সামান্য একটা কথা রয়েছে যে হাদিস শরীফ পড়েছি, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ। কইতরা নামাজ হইল বেহেশতর চাবি। এই চাবি আমরা যদি গুলি তুইয়া যাই তাহলে বেহেশত গিয়া পাইমু তালা মারা, আর যদি চাবি লগে লইয়া যাই কি তাহলে দুখাইয়া ডানে হোক আর বামে হোক মুড়া মারিয়া বেহেশত আপনার খোলা লাগতো নাই। আল্লাহর রাসূলে ফরমাইতরা জমিনও থাকতে খুশু হুজুর সহিত যদি আমার উম্মত নেই তুমি তেন নামাজ পড়িয়া আও, তাহলে জান্নাতের দরওয়াজা নির্দিষ্ট তোমার কামরার সামনে যাওয়ার বাদে কইতরা তোমার ঈমানের আর আমলের বলডিজিয়ার পাওয়ারে কইতরা আল্লাহর বানায়ার জন্য তোর দরওয়াজা ক্লোজ থাকবো, বন্ধ থাকবো। তোমার ঈমানের আমলের পাওয়ারে কইতরা এই ক্লোজ বন্ধ দরজা তুমি সামনে যাওয়া মাত্র খুলিয়া তোমার লাগে ওপেন খোলা হই যাইব। জোরে জোরে করি হোক সুবহানাল্লাহ। এই নমাজ যে নমাজ পড়িমু, যে নমাজে গিয়া বেহেশতর চাবি হইব, যে নমাজে আপনার বেহেশতর দরওয়াজার সামনে যাওয়ার বাদে আপনার আপনা আপনি আপনার দরওয়াজা খুলিব, এই নমাজ পড়ার আহ্বান করি। সম্মানিত ময় মুরব্বী সাহেব হল, সম্মানিত ভাই বাবাজি হল, সম্মানিত নওজোয়ান বন্ধু হল, সম্মানিত বাড়িঘরের পর্দা মণ্ডলী মা বইন হল, এই আপনার দুনিয়াতে যে হায়াতটুকু পাইছি, আমরা এই হায়াত পাইয়া আমরা আখিরাতের জিন্দেগির সামানটুকু রে আমরা তৈয়ার করতে গেলে সকল পয়লা আল্লাহর ডর ভিতরে হারানি লাগবো। বেগুয়ার পার কবরস্থান নিকটস্থ মাঠে আয়োজিত আজকের এই 25তম আপনার ইসালে সবের মাহফিলি, এইটুকু আরজ করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কবরস্থানের কিনার দিয়া যাইতে আমরা মুর্দা হলর লাগে কিছু পড়িয়া আপনার সবরে জানি করি। এইটুকু বলিয়া আপনার আত্মাকে বিদায় আরজ করলাম। আল্লাহ পাকে আমরা প্রত্যেকে মৃত্যুর আগে খুলুস তওবা করার তৌফিক দিতা, আর মরার আগে অন্ধকার কবরের সামান তৈয়ার করার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই, আমার আপন ভাই জনাব সৈফুল আহমদ সাহেব তাই 100 টাকা দিছই। আচ্ছা এখন কথা কই, বিয়ান হইলে তো বিয়ানে বইমু একবার, আমার বিয়ানে আওয়ার কথা ছিল। যাই হোক, সভাপতি সাহেব কইয়া আসছেন যে আপনার 7:15 নামাজ হইতো, আমি আর এখন কিছু কইবার চাই না। আপনারা যারা দেওয়ার খেয়ালি আসছেন পরবর্তী ইনশাল্লাহ দিবা। অনেকে আমরা এই আপনার ইসালে সবের মাহফিল আমরা এলাকার দূর দূরান্তেরই আপনার অনেকে আইলে আপনার এই কবরস্থানে শরীক হইয়া যায়। এলা যদি খাউরের মনস্থ তাকিয়ে থাকে ইনশাল্লাহ পরবর্তী দিবা, আপনার ইন্তর লাগি দোয়া হইব, আপনার আমার লাগি দোয়া করবা, আমি আপনার ইন্তর লাগি দোয়া করি। আর আজকে সর্বশেষে ও দোয়া করি, আল্লাহ এই কবরস্থানের মাঝে আমরা যত মুর্দেগা নকল, আয় আল্লাহ ছোট বড় বেঠাইন বেটি আওলাদি দি আওলাদি, আয় আল্লাহ অন্ধকার কবরে শুইয়া আসুন, যারা কোনো ওয়ারিস পর্যন্ত দুনিয়াতে নাই, আল্লাহ আমরা হর মুর্দেগা নকল তুমি নাজাত করে দেও। লগে করি আল্লাহ সারা জাহানের মুর্দেগা নকলের কবর আমরা এই মাহফিলের সবটুকু নিয়ে তুমি পৌঁছাই দেও। আল্লাহুম্মা আমিন।
দিলাইতে আমার ভাই নাম কি নাম আসলে আলাউদ্দিন, আমার আলাউদ্দিন তাইন 50 টাকা আল্লাহ পাকে আমার এই সাজাদের সদকারে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের ইসালে সব মাহফিল দে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইসালে সব মাহফিলে যত শরীক হইছিলাম মওলা প্রত্যেকের মুর্দে গানগুলোর কবর আজকের এই সব টুকুনিয়া তুমি পৌঁছাই দি। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমরা যত জনে হাত বাড়াইছি আমরারে মাফ করিয়া দেও, আমরার মাই বাজারে মাফ করিয়া দেও। যারা খবরবাসী আপনি মনিবে জান্নাতবাসী বানাই দেও। আয় আল্লাহ আয়াতে আপনার মাই বাবা শুনে আপনি আয়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ খেরুর ভাই নাই, খেরুর বই নাই, খেরুর দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই। আয় আল্লাহ আপনার হর মধ্যে গান অখলোর খবর আজ করি ওখানে পৌঁছাই দেও বাংলা। রব্বুল আলামিন, নিশ্চয় একদিন ভাবে জন্মেছি, একদিন যাইতে হইব। আমরা ওলা দুনিয়া থেকে যাওয়ার বাদে আমরা লাগি মনে করিয়া দোয়া করার মতো মানুষ হল জমিনের মাঝে বাকি রাখি। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম, প্রতি বছরই দেখা করো। আয় আল্লাহ গ্রামবাসীর আল্লাহ সহযোগিতা। আয় আল্লাহ ভাই বাদি থাকুন তোর অনেক পরিশ্রমী আল্লাহ। আয় আল্লাহ ইসালে সবর মফিল আয়োজন করা হয় রে আল্লাহ। ইতাই বড় কষ্ট করেন, দৌড়া দৌড়ি করই। আয় আল্লাহ তুমি মনিবে তার শ্রমটুকু কবুল করার যত সাহায্য করিয়া সহযোগিতা করিয়া এই মফিল হইছে সকল দিন দুনিয়ার ভালাই নসিব করি দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ যতদিন পর্যন্ত তোমার খবরের সবাই তৈয়ার করছি না, এই খবরের মাঝে আমরা ডাকিয়ে ডারে বাবুলা। আল্লাহ যেদিন এই খবর আমরা লাগে আমানোর জায়গা হইব, এই দিন খানো কলিমার সাথে জমিন থেকে আমরা বিদায় দিও রে বাবা। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, অনেক মানুষে দুয়ার আশা করছেন আল্লাহ। যত বিমারি আজারি হল আল্লাহ শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ যত নিরোজগারি হল আল্লাহ হালাল রুজির উপায় করিয়া দেও। আয় আল্লাহ অনেক ভাই বাতিজা গুনতে আল্লাহ দেশে বিদেশে থেকে আল্লাহ মাহফিলে শরীক হইছেন আল্লাহ, ইতারে বেনিয়াজ রুজি রোজগারের দরজা খুলিয়া দেও। রব্বুল আলামিন, লক্ষণে আল্লাহ আমরা মা বই নেই তোরে মাফ করিয়া দেও আল্লাহ। আপনার আল্লাহ খাস নিয়ামত থেকে আমরা আওলাদ দান করছো আল্লাহ, আমরা আওলাদ রে সালেহা আবিদা পরহেজগার বানাইও। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদ উস্তাদ হলোর দরজাত রে বুলন্দ করে দেও। সব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ উজানডিহির সাহেব, আয় আল্লাহ সিরিকুনার সাহেব, রায়পুরের সাহেব, অন্যান্য গয়রা মাকুল অলি আল্লাহ হলোর দরজাত রে আপনি বুলন্দ ফরমাও। রব্বে করিম, আয় আল্লাহ এই মাহফিলের মাঝে খার দিলে কোন এক মকসুদ আছে আল্লাহ তুমি পুরা করে দেও আল্লাহ। যদি আমরা দেখিয়ে না আমরা মুর্দা হল রে আল্লাহ, তারা তো আপনারা দেখতে রে বাবা। নবীজির ফরমান মোতাবিক আল্লাহ সূরা ইখলাস শরীফ রে আল্লাহ আমরা 3 মর্তবা পড়িছিলাম। আয় আল্লাহ আমরা এই পড়া খান্ডা কবুল করি, আমরা মুর্দা হলর কবর সওয়াব খান্ডা নি পৌঁছাই দেও। ও সাল্লাল্লাহু আলা নবিয়িল ওয়া হাবিবিল কারীম ওয়া আলা আলিহি। আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ এই মাহফিলের মাঝে আল্লাহ তোমার বান্দা হলাইয়া হাজির হইছেন মাওলা। আমরা কোনে একজন চাইল রাতে আল্লাহ মাহফিল থেকে গালিয়াতে বাড়ি ঘুরাই দিও না রে মাওলা। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালাম।